আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা কোরআন ও সালাত অনুধাবন কোর্সের প্রথম দুইটি ক্লাস শেষ করে আজকে তৃতীয় ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পার্থিব যাবতীয় কাজকর্ম থেকে বিরত হয়ে কোরআন শেখার এই প্রোগ্রামে, সালাত শেখার এই প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সেই মহান মনিবের রবে শতকোটি দরুদ ও সালাম, শতকোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমরা বরাবরের মতোই কোরআন থেকে একটি অংশ পড়বো এবং ব্যাকরণ থেকে একটি অংশ পড়বো। কোরআন থেকে পড়বো সূরা আল আসর এবং ব্যাকরণ থেকে পড়বো কর্মবাচক সর্বনাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম দুটি ক্লাসে আমরা সূরা আল ফাতিহা এবং কর্তৃবাচক সর্বনাম শিখেছি। আজকে আমরা নতুন একটি সূরা পড়বো, খুব ছোট্ট একটি সূরা, এবং কর্মবাচক সর্বনাম পড়বো। গতদিন আমরা কর্তৃবাচক সর্বনাম পড়েছি এবং আমি আশা করছি আপনারা এই হুয়া হুম, আনতা আনতুম আনা নাহনু এটার প্র্যাকটিস খুব ভালো করে আয়ত্ত করছেন ইনশাআল্লাহ। জি, এই উদাহরণ পোষণ করে আমরা সামনে অগ্রসর হচ্ছি। সূরা আল আসর খুবই সংক্ষিপ্ত একটি সূরা। আমরা সাধারণত নামাজে সূরা আল ফাতিহা সবসময় পড়ি। এর বাইরে ছোট্ট তিনটি সূরা আমরা খুব বেশি তেলাওয়াত করি: সূরা ইখলাস, সূরা কাউসার এবং সূরা আসর। খুবই কম সময়ে সূরাটি আমরা পড়ে ফেলি, কিন্তু এর তাৎপর্য অনেক বেশি। এর তাৎপর্য এতটাই বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যখন পরস্পরকে সাক্ষাৎ করতেন, তারা পৃথক হওয়ার পূর্বে এই সূরাটা একে অপরকে শুনিয়ে দিতেন। অর্থাৎ তারা এটা রিভাইজ করতেন, নিজেরা নতুন করে অনুপ্রাণিত হতেন আমাদের করণীয় সম্পর্কে। তো এই সূরাটিতে মূলত বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তো চার শ্রেণীর মানুষ এই ক্ষতি থেকে মুক্ত। তারা কারা? তাদের চারটি বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ চার বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা এই ক্ষতি থেকে মুক্ত। 1 নম্বর, বিশ্বাস ও ঈমান। 2 নম্বর, ন্যায়নিষ্ঠ কাজ। এই দুইটা কাজ আমরা ব্যক্তিগতভাবে আদায় করতে পারি। এর বাইরে আরো দুইটি কাজ আমাদেরকে করতে হবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য। একটি হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দেয়া এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া। তাহলে এই চারটি কাজ আমরা যারা করতে পারবো, আশা করা যায় তারা এই ক্ষতি থেকে বেঁচে থাকার সুযোগ পাবো, আল্লাহ যদি কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে এই চারটি কাজ কাজ করার মাধ্যমে এই মহা ক্ষতি থেকে বাঁচার সুযোগ করে দিন। আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সাধারণত চেষ্টা করে থাকি যে কোন একটি সূরা পড়ার সময় এই সূরাটি একবার তেলাওয়াত করতে। এই ধারাবাহিকতায় আমরা সূরা আল আসর একবার তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আমানতু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একবার তিলাওয়াত করলাম। চলুন আমরা সরাসরি সূরাতে চলে আসি।
আমরা ইতিপূর্বে আমরা সূরা আল ফাতিহাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি। এবার সূরা আল আসর প্রথম আয়াত, ওয়াল আসর। এখানে ওয়া এর অর্থ শপথ। আমরা গত পরশু দিনের দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম ওয়া শব্দটি দুইটি অর্থ রয়েছে, একটি হচ্ছে শপথ, আরেকটি এবং। সাধারণত কাছাকাছি দুটি শব্দ বা দুটি বাক্যকে সম্বন্ধ করার জন্য ওয়া যখন ব্যবহৃত হয় তখন এর অর্থ হয় এবং। আর কোনো একটি কথা বা বক্তব্যের শুরুতে ওয়া আসলে এটি শপথ হিসেবে ব্যবহৃত হয়। যেমন এখানে ওয়াল আসর, সময়ের শপথ। এছাড়াও অসংখ্য বেশ কিছু সূরাতে ওয়া শপথ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন 85 নম্বর সূরা ওয়াল ফাজর, হ্যাঁ। এরপরে 99 নম্বর সূরা ওয়াদ দুহা, দুহা বা আহ সকালের আলোর শপথ। এরপরে 92 নম্বর সূরা ওয়াল লাইল, রাতের শপথ। এরপরে ওয়াল জারিয়াত, জারিয়াতের শপথ। 51 নম্বর সূরা। তো এভাবে অনেক সূরায় আমরা শপথ দেখি। তো এছাড়াও কোনো কোনো জায়গাতে দেখা যায় যে কোরআনে এটা ব্যবহৃত হয়েছে যে কোনো একটি বক্তব্যের মধ্যেই সূরার মাঝে, বাট এক পক্ষের বক্তব্য হঠাৎ করে শুরু হচ্ছে, সেখানে ওয়া আবার শপথ অর্থে ব্যবহৃত হয়েছে যেহেতু সেটা বক্তব্যের শুরু। জি, এখানে ওয়া শপথ অর্থে ব্যবহৃত হয়েছে। আসর অর্থ সময়। সময় বা কোনো কোনো জায়গাতে এটাকে মহাকাল হিসেবে অনুবাদ করা হয়েছে, আমরা সময় অর্থটি করব। ফলে আসর সময়, ওয়াল আস সময়ের শপথ, ওয়াল আস সময়ের শপথ। ওকে। এরপরে বলা হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ওকে। ইন্না শব্দের শাব্দিক অর্থ নিশ্চয়ই। ইন্না নিশ্চয়ই। সূরাতুল বাকারাতে আমরা পড়েছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আমরা জানি এই সূরাতেও শেষের অংশে ধৈর্যশীল পরস্পর থাকার জন্য উৎসাহিত করা হয়েছে। জি, তাহলে ইন্না অর্থ নিশ্চয়ই। আমরা একটু মুখস্থ করে নিই সবাই। ইন্না নিশ্চয়ই। ইনসান, ইনসান অর্থ মানুষ। ওকে, ইনসান অর্থ মানুষ। আচ্ছা, এই জায়গাটা আমাদেরকে একটু ক্লিয়ার করতে হবে। আমরা দেখি কোরআনে কোথাও ইনসান ব্যবহার করা হয়েছে, কোথাও নাস ব্যবহার করা হয়েছে। বরং চলুন আমরা সরাসরি কোরআন থেকে ঘুরে আসি। আমরা সূরা ইনফিতার এবং ইনফিকক দুটি সূরাতে এই বিষয়টা স্পষ্ট দেখতে পাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এই মুহূর্তে আছি সূরা আল ইনফিতর, 82 নম্বর সূরা। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গুররাক বিরব্বিকাল কারীম। যে হে মানুষেরা, কে তোমাদেরকে তোমাদের সম্মানিত রবের স্মরণে ধোঁকা দেয়, রবের বিষয় ধোঁকা দেয়। ওকে, এখানে ইনসান শব্দটা সূরা আসরের মতোই ইনসান ব্যবহার করা হয়েছে, মানে মানুষ বুঝাতে আল ইনসান ব্যবহার করা হয়েছে। ওকে, কিন্তু আমরা যদি এর পরের সূরা ইনফিকাক দেখি, সেখানে, আচ্ছা আমাকে একটু সময় দিবেন। ওকে, এখানে ইনসান ব্যবহার করা হয়েছে। ওকে, আমি বরং সূরা হুজুরাত থেকে ঘুরে আসি। সূরা হুজুরাত, আমরা সেখানে খেয়াল করব যে সূরা হুজুরাতে নাস শব্দটি ব্যবহার করা হয়েছে। ওকে, দেখেন, আমাকে একটু সময় দিবেন। সূরা আল হুজুরাতে আমরা আছি, যেখানে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। এখানে নাস ব্যবহার করা হয়েছে। ওকে, ইনসান এবং নাস দুইটি দ্বারাই মানুষকে বোঝানো হয় এবং সকল মানুষকে বোঝানো হয়। এর মধ্যে ছোট্ট একটু পার্থক্য রয়েছে। ইনসান দ্বারা সাধারণত সম্বোধন করা হয় একজন একজন করে। সাপোজ আমরা এখানে ক্লাসে উপস্থিত আছি এই মুহূর্তে 87 জন। আল্লাহ যদি আমাদের সবাইকে
সম্বোধন করতেন, সেখানে ইনসান ব্যবহার করার অর্থ হচ্ছে মনকে ডেকে ডেকে জিজ্ঞেস করা হচ্ছে, হে কামরুজ্জামান তুমি, হে মাহাতুল হক তুমি, হে আবু হুসাইন শেখ তুমি, এভাবে সম্বোধন হচ্ছে। কি আলাদা আলাদা সম্বোধন, এভাবে সবাইকে সম্বোধন, বাট অ্যাড্রেসিংটা একজন একজন করে। আর নাস দ্বারা সম্বোধন হচ্ছে সবাইকে একসাথে, লাইক এখানে 87 জন আছেন, সবাইকে একসাথে করে হে জনগণ বা হে উপস্থিতি, এরকম। তাহলে এই সেন্সে আমরা বলতে পারি ইনসান শব্দটি এক বচন এবং নাস শব্দটা বহু বচন। ইনসান এক বচন, নাস শব্দটা বহু বচন। তবে ইনসান দ্বারা যেহেতু এক এক করে সবাইকেই সম্বোধন করা হয়, জন্য এক বচন বললেও এটার অনুবাদ অনেক ক্ষেত্রে সকল মানুষই করা হয়ে থাকে। আমরা আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। জি, ইন্নাল ইনসান নিশ্চয়ই সকল মানুষ। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে সকল মানুষ হলেও মূলত সম্বোধনটা আমাকে যেন করা হয়। ফি খুস। ওকে। লাম জবর লা অর্থ অবশ্যই। লাম জবর লা অর্থ অবশ্যই। ফি অর্থ মধ্যে। আমরা একটু মুখস্থ করে নিব। লাম জবর লা অর্থ অবশ্যই, ফি অর্থ মধ্যে। লাম জবর লা অর্থ অবশ্যই এবং ফি অর্থ মধ্যে। সম্মানিত ভাই এবং বোনেরা, একটা বিষয়ে এখানে আপনাদেরকে আমি একটু রিমাইন্ডার দিতে চাই। এই লাম জবর লা এবং লাম আলিফ জবর লা, এই দুইটি শব্দের মধ্যে বেশ ব্যাপক পার্থক্য রয়েছে। ওকে। আমরা যদি একটু কোরআন থেকে ঘুরে আসি, কোরআন থেকে, ওকে, আমাদের খুব পরিচিত কালেমা একদম শুরুতে আমরা যেটা শিখি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এখন এখানে লাম আলিফ জবর লা আমরা একালি পরিমাণ টেনে পড়ি। ওকে, আমরা এখানে একালি পরিমাণ টেনে পড়ি। আচ্ছা, আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে, ওকে, লাম জবর লা এর শাব্দিক অর্থ হচ্ছে অবশ্যই। লাম আলিফ জবর লা এর অর্থ হচ্ছে না। দেখেন, আমরা অজুর পরে যে দোয়াটা পড়ি সেখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা অর্থ হচ্ছে কোনো ইলাহ নাই। ওকে। লা ইলাহা অর্থ হচ্ছে কোনো ইলাহ নাই। এখানে লাম আলিফ জবর লা এক আলিফ টান রয়েছে। ওকে। আমরা যদি এটা না টেনে জাস্ট লাম জবর লা দিয়ে পড়ি, যেমনটি আছে এখানে সূরা আসরে যেমনটি লাম জবর লা, এই যদি এখানে পড়ি কোন রকম না টেনে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন অর্থ দাঁড়াবে আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহ রয়েছে। ওকে। আমরা অনেক সময় দেখা যায় যে 100 বার পড়তেই হবে এরকম একটি তাড়া থাকে। হ্যাঁ। বা আমাদের না জানার কারণে অথবা অসতর্কতার কারণে আমরা অনেক সময় দ্রুত পড়ে ফেলি। আমরা যদি পড়ি যে লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে লা ইলাহা, এখানে একালি পরিমাণ টান, এর পরিবর্তে লা ইলাহা এমনটি পড়ি, লাম জবর লা এরপর ইলাহা, তাহলে অর্থ দাঁড়াবে যে আল্লাহ ছাড়া অবশ্যই ইলাহ রয়েছে, অর্থাৎ পুরো অর্থই পরিবর্তন হয়ে যাবে। জন্য আমরা এই বিষয়টা অত্যন্ত সতর্ক থাকবো। আপনি দেখেন যে সূরা তাকাসুর 102 নম্বর সূরা, মানে শেষের আয়াতে বলা হচ্ছে তুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এখানে তুম্মা অতঃপর লাতুস আলুন্না, তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে ইয়াউমাইযিন আনিন নাঈম, সেই দিন নিয়ামত সম্পর্কে। তাহলে লাতুস আলুনা, দেখেন এখানে লাম জবর লা অর্থ অবশ্যই এবং শেষে নুনে তাসদিদ, এটার অর্থ অবশ্যই। অর্থাৎ লাতুস আলুনা অর্থ দাঁড়াচ্ছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হবে। এখন কেউ যদি ভাবলো যে আমি একটু টেনে পড়বো, আমার হাতে যথেষ্ট সময় আছে, আমি পড়বো লা তুস আলুন্না। ওকে, জাস্ট লাম জবর লা না পড়ে সে একালিপ টেনে পড়লো লা তুস আলুন্না, পুরো অর্থটাই একদম 180 ডিগ্রি ঘুরে যাবে। অর্থ দাঁড়াবে তখন তোমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে না। এই জন্য কোরআন পড়তে গিয়ে আমরা আহ যেখানেই এরকম পাবো লাম জবর লা, সেখানে অবশ্যই এভাবেই পড়বো, আর যেখানে লাম আলিফ জবর লা আছে সেখানে অবশ্যই টেনে পড়বো। আমরা এ বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এখানে বলা হচ্ছে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ, লাফি লাম জবর লা ফি অর্থ মধ্যে, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই মধ্যে, কিসের মধ্যে, হুসরিন, ক্ষতি।
করে ফেলি, কুসরিন ক্ষতি, কুসরিন ক্ষতি। তাহলে অর্থ দাঁড়াচ্ছে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ওকে, খুব ভয়াবহ একটি বর্ণনা। সময় তো ভাই এবং বোনেরা, আমরা এই যে পুরো 15 দিনের আমাদের ক্লাস, শেষের ক্লাসটি হবে রিভিশন ক্লাস এবং সমাপনী ক্লাস, ফলাফল ঘোষণার ক্লাস। তার আগের যে 14টি ক্লাস আমরা এমন ভাবে সাজিয়েছি যেন আপনার প্রথম ক্লাসগুলোতে ব্যাকরণ অংশটা কম থাকে এবং আস্তে আস্তে এর মধ্যে আপনারা ব্যাকরণ অংশটা যতটুকু পড়ে এতটুকুতে অভ্যস্ত হয়ে যান। শেষের দিকগুলোতে আমাদের ব্যাকরণ অংশটা একটু বেশি থাকবে, সো যেন আপনারা খুব সহজেই অ্যাবজর্ব করে সামনে আগাতে পারেন ইনশাল্লাহ। এই জন্য আমরা কোরআন অংশটা একটু দীর্ঘায়িত করব, বা দোয়ার অংশটা শেষের ক্লাসগুলোর দিকে আমরা ব্যাকরণ অংশটা একটু দীর্ঘায়িত করবো ইনশাল্লাহ, এই যেন আপনারা সহজে এটা নিতে পারেন। জি, প্রিয় ভাই এবং বোনেরা, খেয়াল করবেন সূরা আসরে এখানে যেটা বলা হলো প্রথম দুটি আয়াতে খুব ভয়াবহ বর্ণনা, যেখানে পর্যায়ক্রমিক চারটি জোরালো বর্ণনার মাধ্যমে আমাদেরকে খুব ভয়াবহ একটি সংবাদ দেয়া হয়েছে। এখানে বলা হচ্ছে যে শুরুতে শপথ করা হলো, দেখেন বারবার গুরুত্ব দেওয়া হয়েছে কিভাবে, একদম শুরুতে শপথ করা হয়েছে, সুতরাং এটা একটা গুরুত্বের বহিঃপ্রকাশ। এবার বলা হয়েছে ইন্না, নিশ্চয়ই, এটাও একটা গুরুত্বের বহিঃপ্রকাশ। আল্লাহ যদি আমাদেরকে সাধারণভাবে কিছু বর্ণনা করতেন, ইমানের দাবি হচ্ছে আমরা এরপর ইমান আনতাম, বুঝি বা না বুঝি। কিন্তু আল্লাহ তাআলা এরপরেও বলেছেন অবশ্যই, তাহলে একবার শপথ এবং আরেকবার অবশ্যই। তৃতীয়ত এখানে লাফেই, লাম জবর লা, এখানে অবশ্যই ব্যবহার করা হয়েছে বা নিশ্চয় ব্যবহার করা হয়েছে। তাহলে তিনটি গুরুত্ব এখানে আল্লাহ দিলেন। চতুর্থ বিষয় হচ্ছে বাক্যের গঠন। খেয়াল করবেন, এখানে আপনাদের হয়তো কেউ কেউ আছেন শিক্ষক, অথবা আছেন হয়তো বা কোনো একটা টিমের বস। আপনি হয়তো আপনার অধীনস্থদের একটা পরীক্ষা নিলেন এবং পরীক্ষা নেওয়ার পরে গিয়ে বললেন যে সবাই পাশ করেছো, তবে কয়েকজন ছাড়া। তখন আপনি দেখবেন যে সবাই ফুরফুরে মেজাজে, শুধু শুধু একটু শেষের দিকে যারা একটু বসে, হয়তো ক্লাসের মধ্যে লুকায় ফেসবুক ইউজ করে বা একজন আরেকজনকে খোঁচাখুচি করে, এই কয়েকজন শুধু একটু দুশ্চিন্তা আছে, বাকিরা ফুরফুরে মেজাজে। কিন্তু আপনি যদি গিয়ে বলেন যে সবাই ফেল করেছো কয়েকজন ছাড়া, তাহলে একদম ক্লাসের প্রথম সারির দুই একজন ছাড়া বাকি সবাই চিন্তায় পড়ে যাবে, রাইট? এখানে বর্ণনাটা ঠিক তেমনই, আল্লাহ বলছেন যে সব 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 মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে বর্ণনাটাই ভয়াবহ বিষয়, অর্থাৎ এখানে ক্ষতিটাই ফোকাসড। তাহলে এটা আমাদের জন্য খুবই ভয়ের, খুবই আশঙ্কার যে আমি বা আপনি এর মধ্য থেকে মুক্ত কিনা, প্রিয় ভাই এবং বোনেরা। তাহলে এভাবে চারটি বিষয়ের মাধ্যমে গুরুত্ব আরোপ করা হয়েছে। ওকে, জি, তাহলে বোঝাই যাচ্ছে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। ক্ষতি থেকে বাঁচার উপায় কি, পরেই চলুন আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা শিখাচ্ছেন তৃতীয় আয়াতে, চারটি বৈশিষ্ট্য খেয়াল করবেন। ইল্লাল্লাযিনা আমানু, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ইল্লা ব্যতীত, কারা ব্যতীত, কারা এই ক্ষতি থেকে মুক্ত তাদের বিষয়ে বলা হচ্ছে। প্রথম বৈশিষ্ট্য আল্লাযিনা, যারা, এটা এই দুইটা শব্দ আমরা আগেই পড়েছি, রাইট? আমানু, ইমান এনেছে। ওকে, আমানু, ইমান এনেছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে এই ক্ষতি থেকে বাঁচার প্রথম উপায় ইমান আনা, ইমান আনা। ওকে, এবং আমরা এই আকীদা পোষণ করি যে আমরা যদি চাই আমাদের আমল আল্লাহ তাআলার কাছে গৃহীত হোক, অবশ্যই আমাকে প্রথমত ইমান আনতে হবে। এটা ছাড়া আর আর কোনো ভাবেই আমাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওকে, এটা একদমই মৌলিক একটি বিষয়। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইমান আনা। ওকে, ইমানের মধ্যে কি রয়েছে আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, আহ যেটা আমরা জানি যে কালেমার মধ্যে রয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, রসুলদের প্রতি, আহ শেষ ফেরেশতাদের প্রতি, ওকে, শেষ দিবসের প্রতি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ইত্যাদি। তো এই বিষয়গুলোর প্রতি আমাদের ইমান অবশ্যই রাখতে হবে। আচ্ছা, আমরা ডিটেলস আলাপ করব না, কিন্তু আমরা যেহেতু কোরআন শেখার জন্য এখানে এসেছি, স্বভাবতই কোরআনের একটা রেফারেন্স আমরা না টেনে সামনে অগ্রসর হতে পারছি না। তাহলে আমরা দেখতে পাই যে ইমান যে বিষয়গুলোর প্রতি আনতে বলা হয়েছে, এবং এটা আপনারা সবাই জানেন, আমি জানি, তো আমি
পিক করব, যেটা সূরা বাকারার 85 নম্বর আয়াতে, 225 নম্বর আয়াতে বলা হয়েছে, মানে রসুল ইমান এনেছেন বিমা আনজালা ইলাইহি মির রব্বিহি, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে তার প্রতি, অল মুমিনুন, এবং ইমানদারদের প্রতি। তাইলে এবং ইমানদারেরা, তাহলে রাসূল এবং ইমানদাররা যেটা করেছেন, যে তারা ইমান এনেছেন কিসের প্রতি? বিমা উনজিলা ইলাইহি, তার প্রতি যেটা নাজিল হয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। এটা ছাড়া পরে আয়াতে অংশ বলা হয় কুতুবিহি, আমরা অন্য কুতুব মানে কিতাব সমূহ, অর্থাৎ যত আসমানি কিতাব রয়েছে সব কিতাবের প্রতি আমরা মানে ঈমান রাখি, অবশ্যই ঈমান রাখতে হবে, বাট আমল করব আমরা কোরআনের উপর। তো এখানে বলা হয়েছে যে যার যেটা নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে, এর প্রতি রাসূল ঈমান আনে, ঈমানদাররাও। এবং এটা আমাদের ঈমানের অংশ, যে আমরা কোরআনের প্রতি ঈমান আনতে হবে। ওকে, এখন আমি যদি সাধারণভাবে লোকজনকে জিজ্ঞেস করি যে বাবা, বা ভাই, তুমি কি কোরআনের প্রতি ঈমান এনেছো? সবাই বলবে একদম চোখ বন্ধ করে, হ্যাঁ আমি তো ঈমান এনেছি। কিন্তু কোরআন আসলে কি বলে যে আহ, এই ঈমান আনাটা কি আসলে মৌখিক স্বীকৃতি? আমরা যদি একটু দেখি চলেন, সূরা বাকারার 121 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাদেরকে আমি কিতাব দিয়েছি। এবং কিতাব দ্বারা কোরআনে দুইটি অর্থ এসেছে, একটি হচ্ছে আমলনামা অর্থে, যেটা পরকালে আমাদেরকে দেয়া হবে। দ্বিতীয়ত কিতাব দ্বারা যত আসমানি কিতাব বোঝানো হয়েছে। আমরা অনেক সময় কিতাবি তালিম বলি, বিভিন্ন বই পড়ি, বাট কিতাব শব্দটা মূলত আসমানি কিতাব হিসেবেই, কিতাব যখনই বই আকারে বোঝানো হয়েছে, সেটা আসমানি কিতাব বোঝানো হয়েছে। জি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, তারা এটাকে তিলাওয়াত করে, হক আদায় করে। এখানে হক শব্দটা উল্লেখ করা হয়েছে, তিলাওয়াতিহি, এটা হক আদায় করে তিলাওয়াত করে। কুরআন বলছে উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর প্রতি ঈমান আনে, যারা হক আদায় করে তিলাওয়াত করে। দেখেন, যদি শুধু তিলাওয়াত কথা বলা হতো সেটা একটা বিষয় ছিল, এখানে হক আদায় করে তিলাওয়াত করতে বলা হয়েছে। হক আদায় করে তিলাওয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা বলি, এটাকে কোনো বড় ধরনের ভুল ছাড়া পড়তে পারা, আহ এরপরে এটার বুঝতে পারা, তৃতীয়ত এটা নিজে আমল করা, চতুর্থ এটা শিক্ষা সমাজে ছড়িয়ে দেয়া। একদম নির্ভুল মানে হচ্ছে বড় ভুল ছাড়া পড়তে পারা, এটা বুঝতে পারা, এটা নিজের জীবনে আমল করা, এবং আহ সমাজে এই শিক্ষা ছড়িয়ে দেয়। এই চারটি কাজ যে করবে, সে হচ্ছে এটা হক সহকারে তিলাওয়াত করলো। এবং কোরআন বলছে উলাইকা ইউমিনুনা বিহি, তারাই এর প্রতি ঈমান আনে। তাহলে আমি যদি দাবি করি যে আমি কোরআনের প্রতি ঈমান এনেছি, এবং যেটা আমার ঈমান আনার একদমই শুরুর দিকের একটা শর্ত, আহ এই দাবি যদি আমি করি, তাহলে কোরআনের সংজ্ঞা হচ্ছে আমাকে এই চারটা কাজ করতে হবে। তাইলে আমার এই দাবিটা প্রমাণিত হবে, এটা সত্য যে আমি আসলে এর প্রতি ঈমান এনেছি। এবং কোরআনের পর আল্লাহ আমাদের সতর্ক করছে, ওমান ইয়াকফুর বিহি, যে এটাকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত। এই সময় তো ভাই এবং বোনেরা, আমরা এই বিষয়ে অত্যন্ত স্ট্রিক্ট থাকবো, জানার চেষ্টা করব যে আমাদের ঈমান কোন কোন বিষয়ের প্রতি রাখা উচিত, কিভাবে ঈমান আহ ভেঙে যায়, ঈমান ভঙ্গের কারণ কি। এটা কিন্তু অত্যন্ত মারাত্মক বিষয়। ওকে, মানে জরুরি একটা বিষয়। ওকে, আমি ছোট্ট একটা বিষয় আপনাদেরকে বলি, কোরআনের সকল বিধান কিয়ামত পর্যন্ত এটা কার্যকর যোগ্য। এটা কার্যকর করতে পারি না, এটা আমাদের ইমানের দুর্বলতা, বা আমাদের সামগ্রিকভাবে রাষ্ট্রীয় প্রচেষ্টা নাই। বাট কেউ যদি আমরা মনে করি যে ইসলামের এই বিধানটা, কোরআনের এই বিধানটা এই যুগের জন্য কার্যকরী না, কোরআনের এই বিধানটা এই যুগের জন্য কার্যকরী না, এই এই বর্ণনা যদি আমি দেই, তাহলে এটা আমার একটা ঈমান ভঙ্গের কারণ হবে। আমরা যদি কোনো মারাত্মক গুনাহ করে ফেলি, কাউকে হত্যা করে ফেলা, জিনা করে ফেলা, তাহলে আমাদের ঈমান চলে যায়, আমাদেরকে আবার ঈমান আনতে হয়। এই বিষয়টা আপনারা সূরা ফুরকানে পাবেন। তো এই জন্য এটা অত্যন্ত মারাত্মক বিষয় যে কোন কোন বিষয়ের উপর ঈমান আনা উচিত, স্টেবল থাকে, সেটা করা উচিত। এবং আহ কোনোভাবে যেন ঈমান ভেঙে না যায়, এই বিষয়ে আমাদের অত্যন্ত আস্থা রাখা উচিত। আমরা আর ডিটেলস যাব না। প্রথম উপায় তাহলে আমাদেরকে ঈমান আনা, এটা শুধু মৌখিক স্বীকৃতি নয়, আমাদের যাবতীয় কার্যের মাধ্যমে এটা প্রমাণ করা যে আমরা আসলে ঈমান এনেছি। দ্বিতীয় কাজ, ওয়া আমিলু সলিহাত, ওয়া এবং আমিলু, তারা পালন করেছে, তারা পালন করেছে বা কাজ করেছে। ওকে, আমল করেছে বা পালন করেছে, আমরা একটু মুখস্থ করে নিব, তারা পালন করেছে। ওকে, বিশ্বাসের পরেই কাজের কথা বলা হচ্ছে। তাহলে আমরা কেমন কাজ করব? আমরা ভালো কাজ করব। ভালো কাজের ওকে, এখানে আল্লাহ কি বলছেন? সলিহাত,
সৎকর্ম। ওকে, তারা কেমন কাজ করে? সৎকর্ম। আমরা একটু মুখস্থ করে নিই। আসলিহাত সৎকর্ম, আসলিহাত সৎকর্ম, আসলিহাত সৎকর্ম। ওকে। প্রসঙ্গত তো ভাই এবং বোনেরা, আমি আশা করব আপনাদের কাছে আপনার পছন্দের খাতা এবং কলমটি আছে। একটু ছোট করে নোট নিবেন প্লিজ। এখানে আসলিহাত শব্দটা শেষে আলিফ এবং বড় তা রয়েছে। ওকে, আলিফ এবং বড় তা রয়েছে। ওকে, আলিফ এবং বড় তা। এই যে আলিফ এবং বড় তা যদি কোনো শব্দের শেষে থাকে, তাহলে এটা স্ত্রীলিঙ্গ বহুবচন। শব্দটি স্ত্রীলিঙ্গ বহুবচন। কোন শব্দের শেষে যদি আলিফ এবং বড়তা থাকে, তাহলে শব্দটি স্ত্রীলিঙ্গ এবং বহুবচন। ওকে। আর কোন শব্দের শেষে যদি গোলতা থাকে, কোন শব্দের শেষে যদি ছোটতা বা গোলতা থাকে, তাহলে শব্দটি স্ত্রীলিঙ্গ এবং একবচন। ওকে, স্ত্রীলিঙ্গ এবং একবচন। এটা আমাদের অনেক প্রয়োজন হবে। আমি আবার বলছি, কোন শব্দের শেষে যদি ছোটতা বা গোলতা থাকে, তাহলে শব্দটি স্ত্রীলিঙ্গ এবং একবচন। এবং আলিফ এবং বড়তা থাকলে স্ত্রীলিঙ্গ এবং বহুবচন। বুঝতেই পারছেন যে এখানে সলিহাত শব্দটি স্ত্রীলিঙ্গ এবং বহুবচন। এটা আমাদের জানা থাকলে পরে এটা দরকার হবে ইনশাআল্লাহ। জি। তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান আনা, দ্বিতীয় কাজ সৎকর্ম করা। সৎকর্ম যদি আমরা খুব একটু সিম্পলি ডিফাইন করি, যে সৎকর্ম কি? যে ফরজ কাজগুলো করতে আমরা বাধ্য এবং যে হারাম কাজগুলো থেকে আমরা বিরত থাকতেও বাধ্য, এই দুটি কাজ, একটি করা এবং একটি না করা, এটি হচ্ছে আমলে সলেহের একদম প্রাথমিক পর্যায়ে, মিনিমাম পর্যায়ে। এছাড়াও যে কাজগুলো ফরজ না কিন্তু আমাদেরকে করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা, এবং যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে আরো বেটার ওয়ে, আরো ভালো ওয়ে সৎকর্মের। ওকে, আমরা চেষ্টা করব ফরজ আদায় করা, হারাম থেকে সম্পূর্ণ বিরত থাকা, এবং মুস্তাহাব সুন্নাহ আমলগুলো করার, মাকরুহ গুলো পরিত্যাগ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জি। ফলে সৎকর্ম করা, এবং এই সৎকর্মগুলো অনেক ক্ষেত্রেই হবে এটা হচ্ছে পারপাস 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 বেসড, রাইট? যেমন আপনি যদি ওমর আল জাবির ভাইয়ের ব্যাখ্যা দেখেন, আপনারা হয়তো বড় বই অনেকেই পড়েছেন, অসাধারণ একজন ব্যক্তিত্ব। আহ এই সলিহাত, ধরেন দুজন মানুষ ঝগড়া করছে, সেখানে গিয়ে আমি নামাজ আদায় করা শুরু করলাম। নামাজ আদায় স্টিল ভালো কাজ, বাট সেইখানে আমার আমলে সলিহাত হচ্ছে তাদের ঝগড়াটা মিটিয়ে দেয়া, তাদের আহ, ঝগড়াটা মিটিয়ে দেয়া। ওকে। তো আমরা এইভাবে খেয়াল করার চেষ্টা করব যে কোন পারপাসে আসলে আমার সৎ কাজ কোনটা আমাকে করতে উৎসাহিত করা হচ্ছে এক্স্যাক্টলি, কোনটা এখানে আসলে করা উচিত, এক্সপেক্টেড সৎ কাজটা এখানে কি, সেটা আমরা চিন্তা করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই তো ভাই এবং বোনেরা, আমরা সামনে অগ্রসর হবো, তার আগে ছোট্ট নিয়মটা আরেকবার বলে নিই। আহ এক বচন, স্ত্রীলিঙ্গ এক এবং বহুবচনের দুটি উদাহরণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডান পাশে সলিহা, শেষে গুলতা থাকলে এক বচন স্ত্রীলিঙ্গ, এক বচন স্ত্রীলিঙ্গ। এবং বাম পাশে আলিফ এবং বড়তা, আলিফ এবং বড়তা এটি এক বচন, সরি, স্ত্রীলিঙ্গ বহুবচন। ওকে, তো আমরা সামনে অগ্রসর হই। এরপরে শেষের অংশ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। তাওয়াসা শব্দটির অর্থ বোঝার জন্য আমরা একটি শব্দ এখানে নিয়ে আসবো। যেমন, চলুন পড়ি। দারসা, দারসা শব্দের অর্থ সে পড়েছে। ওকে, দারসা সে পড়েছে। যেমন আমি বলি যে আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, ঠিক এই শব্দটাই আদ্রুসু আরবিতে দারাসা অর্থ পড়েছে। ওকে, দারাসা মাঝখানে যদি আমি একটা তাসদিদ দেই, এর অর্থ হবে শিখিয়েছে, শিখিয়েছে। ওকে, যেটা একজন প্রশিক্ষণ দেন, এবং যিনি শিক্ষক আরবিতে বলে তাকে মুদাররিস। হ্যাঁ, এই শব্দ থেকে এসেছে মুদাররিস। এরপরে দেখেন তাদার, খেয়াল করবেন পরিবর্তন হয়েছে। এটি হচ্ছে প্রথমে একটি আ এসেছে, দারাসার সাথে প্রথমে একটি তা এসেছে, এবং প্রথম বর্ণ দাল, দালের পরে একটা আলিফ এসেছে। তাদা রসা, এতটুকু পরিবর্তন। এটা একটি বিশেষ ফরম্যাট যার অর্থ পারস্পরিক শিখিয়েছে। ওকে, তাদা রসা, এই ফরম্যাটটা আপনি কোরআনে যেখানে পাবেন, শুরুতে তা এবং প্রথম অক্ষর যেটা ছিল তার পরে একটা আলিফ, তাদা রসা, পরস্পর শিখিয়েছে। ওকে,
পরস্পরকে শিখিয়েছে। তাহলে তাদারাসা পরস্পরকে শিখিয়েছে। আমি যদি আপনাকে আবার কোরআনে নিয়ে যাই, কোথায় বলেন তো? আলহাকুমুত তাকাসুর 102 নম্বর সূরা তাকাসুরে আমরা দেখবো এমনই শব্দ আছে। ওকে, খেয়াল করবেন। আলহাকুমুত তাকাসুর, 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 এটা কাফির অর্থ অনেক। কাসুর মানে পরস্পর, পরস্পর বেশি পাওয়ার প্রাচুর্যতা, মানে তার বাড়ি হয়ে যাচ্ছে, আমার আমার কেন বাড়িটা এর চেয়ে বড় না? ওকে, ইভেন ছোট পর্যায়ে হইতে পারে, দুজন ঝাড়ুদার, আরে তার ঝাড়ু ঝাড়ু এত সুন্দর, আমার ঝাড়ু এত সুন্দর না। ওকে, বিভিন্ন লেভেলে এই যে পরস্পর ভালো করার প্রতিযোগিতা। ওকে, সো এই যে পরস্পরের বিষয়টা তাকাসুর। ওকে, একইভাবে দেখেন তাদারাসা পরস্পরকে শিখিয়েছে। এবার চলে আসেন শব্দে তাওয়াসাউ, অর্থাৎ পরস্পরকে উপদেশ দিয়েছে। ওকে, মূল বর্ণ হচ্ছে এখানে দেখবেন দেয়া আছে ছোট্ট করে ওয়া সোয়া দিয়া, এজন্য এটার অর্থটা উপদেশ দেয়া হয়েছে। বাট তাওয়াসাউ, এই যে ফরমেশন, শুরুতে তা এবং প্রথম বর্ণের পরে একটা আলিফ, এটার জন্য অর্থ হয়েছে পরস্পরকে। ওকে, পরস্পরকে। তাহলে তাওয়াসাউ অর্থ পরস্পরকে, পরস্পর বিষয়টা কি পসিবল? মোটে না, এটার জন্য সামষ্টিকতা বা সমাজের সামগ্রিক প্রতিষ্ঠার প্রয়োজন। তাহলে দেখেন তাদারসু, তারা পরস্পরকে শিখিয়েছে, তাওয়াসাউ, তারা পরস্পরকে উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? আল হক, সত্যের। তাহলে হক সত্যের। ওকে, কিসের উপদেশ? বিল হক, সত্যের। এখন আসেন সত্য কি, যা কোরআন এবং সুন্নাহর মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই হচ্ছে এই হকের জীবন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের জীবনী হকের জীবন, নবীদের জীবনী হকের জীবন। সো ইভেন আমরা যদি খুব সিম্পলি বলি যে আনআমতা আলাইহিমের যে ব্যাখ্যাটা আমরা সূরা নিসার 69 নম্বর আয়াতে পড়েছিলাম, 4 শ্রেণী, মূলত তারাই হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন। স্পেশালি নবীরা প্রথম দিকে, তারপরে বাকিরা বাকিরা। তো এই জীবনীগুলো আমাদের অধ্যয়ন করা উচিত এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়িত করা উচিত, যে তারা কিভাবে হকের পথে ছিলেন। আপনি দেখবেন, আমি অবাক হই যে আমরা যখন উমরা বা হজ করতে যাই, তখন আহ আপনি যদি তায়েফে যান, হয়তো অনেকে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে তায়েফে ওনাকে রক্তাক্ত করা হয়েছিল, সেখানে সেই জায়গাটা এখনো একটা একটু উঁচু করে রাখা হয়েছে, একটু বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে। একদমই টাচেবল, কাছে যাওয়া যায়। তো আমরা গিয়ে ওখানে চোখ ভিজিয়ে নিয়ে আসি। খুব চোখ ভেজায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে আহত হয়েছিলেন। অথচ আমরা এই শিক্ষাটা খুব কম নেই যে যিনি তার মক্কাতে তার গোত্র, তার আশেপাশের গোত্রগুলোকে দাওয়াত দেওয়ার পরে যখন তারা গ্রহণ করছিলেনই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 80 কিলোমিটার দূরে তার নানা বাড়ির এলাকাতে, যেখানে এরিয়াটা সবুজ ছিল, সেখানে গিয়েছেন উনি। এত দূরে হেঁটে গিয়েছেন যে সেখানে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে। সেখানে গিয়ে আমরা চোখ চোখ ভেজাই, তো সেই জায়গা থেকে আমরা সেই শিক্ষাটা নিয়ে আসতে পারি না। আমরা উহুদ প্রান্তরে, যেহেতু উহুদ পাহাড় তো আগের মতো এখন আর নাই, সেখানে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো আছে। যে 70 জন শহীদ হয়েছিলেন, 2 জনের কবর স্টিল সেখানে মাথার দিকে 2টা পাথর দেয়া আছে। যে সেখানে গিয়ে আমরা চোখ ভেজাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দ্বন্দ্ব মুবারক শাহাদাত বরণ করেছিল। হানজালা রাদিয়াল্লাহু আনহু, যাকে ফেরেশতারা গোসল করিয়েছিলেন এবং যিনি ফরজ গোসলের পরেও রাসূলের ডাকে সত্য প্রতিষ্ঠায় তিনি তাৎক্ষণিক চলে এসেছেন। অথচ সেইখানে গিয়ে আমরা এই সত্য জানা, সত্য প্রতিষ্ঠা, পরস্পরকে সত্যের উপদেশ, এই জিনিসগুলোর সাথে কেন যেন আমরা রিলেট করতে পারি না। মানে এটা হচ্ছে একটা পাঠ্যপুস্তক, এটা হচ্ছে একটা জাস্ট থিওরি। এর সাথে আমাদের জীবন থেকে কি শিক্ষা, সত্য প্রতিষ্ঠা, সত্য জানার, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়ার, এই জায়গাগুলো কেন যেন আমরা রিলেট করতে পারি না। অনেক দূর দূর মনে হয়, জাস্ট একটা লিখিত গল্প, এবং আমাদের জীবনটা ভিন্ন মনে হয়। আল্লাহ আমাদেরকে এগুলো চিন্তা করা তৌফিক দান করুন। এই যে এখানে যেটা বলা হচ্ছে যে এই ক্ষতি থেকে বাঁচার জন্য তৃতীয় যে বা তৃতীয় যে বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে, তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে, নিজে সত্যের পথে থাকার চেষ্টা করতে হবে, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। এরপরে যেটা বলা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, যে তুমি কি করো, ওয়াতাওয়াসাউ, তারা পরস্পরকে উপদেশ দেয়, আর সবর, বিসবর, ধৈর্যের। ওকে, অর্থাৎ হক, হকের উপদেশ দেয়া, হক মানা, হকের পথে চলাটার সাথে ধৈর্যটা ওতপ্রোতভাবে জড়িত।
ওতপ্রোতভাবে জড়িত। যখন একজন মানুষ হকের পথে চলতে যায়, হক প্রতিষ্ঠার চিন্তা করে, যেটা সাহাবীদের জীবনীতে, রাসূলের জীবনীতে আমরা দেখতে পাই, একদমই খুবই বাস্তবিক তাদের জীবনে, যাদের জীবনটা ছিল একদম কোরআনের পুরো প্রতিফলনটাই। যে সত্য যখনই সত্যের পথে চলার চেষ্টা করে, সাথে সাথেই তার ধৈর্যের পরীক্ষা হয়েছে। ওকে, সুতরাং যখনই মানুষ সত্যের পথে চলার চেষ্টা করবে, পরস্পরকে সত্যের উপদেশ দিবে, তাকে বিপদ আপদ আচ্ছন্ন করবে, তখন পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা হবে। ধৈর্যের অনেকগুলো অর্থ রয়েছে: আল্লাহর বিধান মেনে চলা, পাপ বর্জন করা, দৃঢ়ভাবে মুশকিল মোকাবেলা করা, দোয়া করতে করতে হচ্ছে অনেকদিন দোয়া কবুল না হওয়াতে যে একটা বিচলিত ভাব চলে আসা, এটা না হওয়া, এরপরে সত্য পথে চলার জন্য পরীক্ষা যে আসে, এগুলোতে অবিচল থাকা, ইত্যাদি ধৈর্যের অর্থ অর্থ রয়েছে। তাহলে আমরা যদি এই ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, চারটা কাজ। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, খুব সতর্কতার সাথে এখানে আল্লাহ তাআলা ওয়া ব্যবহার করেছেন। এখানে যদি আল্লাহ তাআলা আও ব্যবহার করতেন, অথবা ব্যবহার করতেন, যে হ্যাঁ, ঈমান আনা, অথবা সৎকর্ম, অথবা শখের উপদেশ, অথবা ধৈর্যের উপদেশ, তাইলে আমরা যে কোনো একটা করলেই হয়ে যাইতো। কিন্তু আল্লাহ তাআলা এখানে এবং শর্ত দিয়েছেন। ওকে, আহ এবং শর্ত দিয়েছেন: ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ, ধৈর্যের উপদেশ, সবগুলাই ওয়া 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 ব্যবহার করা হয়েছে। ওকে, আমি রিকোয়েস্ট করবো, আপনাদের যদি সুযোগ থাকে, ওমর আল জাবির ভাইয়ের লেকচারটা এটা নিয়ে শুনতে পারেন। ইভেন নোমান আলী খানের লেকচার শুনতে পারেন, খুব লম্বা লেকচার রয়েছে এই হক সবর এগুলা নিয়ে, মানে পুরো সূরা আসর নিয়ে। আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা নতুন কোনো বিষয় যখন শুনি, আহ তখন আসলে মনে হয় আমরা বিষয়ের বাইরে চলে যাচ্ছি, বা আমরা আসলে এগুলো তো আসলে কোরআনের আয়াতগুলো আমরা গোপন করতে পারি না, রাসূলের জীবনীতে আমরা এগুলো গোপন করতে পারি না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এগুলো আরো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ আমাদের ক্ষমা করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা সূরা আসর শেষ করলাম। আমাদের হাতে আর 15 মিনিট সময় আছে আজকের ক্লাসের, এবং আমরা ব্যাকরণ অংশে এবার চলে যাব। আহ যেহেতু 1 ঘন্টা ক্লাস, আমরা আর কোনো বিরতিতে যাচ্ছি না। জি। আমরা ব্যাকরণ অংশে আজকে খুব একটা জিনিস পড়বো ইনশাআল্লাহ, বেশি না। তার আগে একটা প্রশ্ন আছে। আমরা যে এই কোর্সে ভর্তি হয়েছি, আহ বিভিন্ন পেমেন্টে আপনারা ভর্তি হয়েছেন, আহ তো এই এটার তাৎপর্য কি, কেন আসলে হয়েছে? আমরা কি কিছু ইনফরমেশন বা তথ্য লাভ করতে চাই, নাকি আমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন আনতে চাই, যে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব, ঠিক আগের একজন থেকে আমরা কোরআন এবং সালাত বুঝায় একটা নতুন একজন মানুষ হিসেবে আমরা নিজেদেরকে আবিষ্কার করব? আমরা এই ট্রান্সফরমেশন চাই কিনা? আপনি যদি এই ক্লাসটা খুব গভীর মনোযোগের সাথে দেখেন, হয়তো আপনার কাছে কিছু জিনিস নতুন মনে হবে বা কিছু জিনিস বুঝতে পারছেন। কিন্তু আমরা যদি রেগুলার স্টাডি না করি, এই শব্দগুলো কোরআন থেকে বের করার চেষ্টা না করি, এগুলো নিয়ে যে যেটা পড়ি অন্যদেরকে শেখানোর চেষ্টা না করি, এই জিনিসগুলো যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের ট্রান্সফরমেশনটা হবে না। হ্যাঁ, আমি শিওর আপনাকে লিখে দিতে পারি, আপনি যদি আমার ক্লাস শেষ করে ইউটিউবে সার্চ দেন, আমি নিশ্চিত আপনি অসংখ্য কোর্স পাবেন আমাদের এই কোর্সের চেয়ে, অনেক অনেক বেশি তাৎপর্যপূর্ণ, অনেক বেশি ভ্যালুয়েবল, হাই ভ্যালু প্রোগ্রাম আপনি পাবেন একদম ফ্রিতে। কিন্তু আহ এরপরেও তো আপনি এই সামান্য লো ভ্যালুর একটা কোর্সে হয়তো আপনি ভর্তি হয়েছেন, যদিও আমরা চেষ্টা করবো হাই ভ্যালু দেওয়ার আপনাদেরকে। তো এইটা আসলে উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য এইটাই যে আপনি একটা সিস্টেমে ইনভলভ হয়ে গেলেন। আপনি ফ্রি কোর্স হয়তো ইউটিউবে, ব্যাপারটা এমন যে আপনি যখন ইচ্ছে সার্চ দিয়ে বের করতে পারবেন, বাট স্টিল এটা হয়তো আপনার করাই হচ্ছে না। আপনার মাকে একটা উপহার দেয়া হয়তো খুবই খুবই একটা সিগনিফিকেন্ট একটা ওয়ার্ক, বাট এটা হয়তো আপনার করাই হচ্ছে না, করবেন মানে এটা এইভাবে ট্রান্সফরমেশনটা আমরা নিয়ে আসতে পারছি না। তো ভাই এবং বোনেরা, এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এটাকে খুব সিরিয়াসলি নেন, প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন, কুইজ গুলো দেন, হোমওয়ার্ক গুলো দেন, শব্দগুলো আয়ত্ত করেন, যেন পুরো কোর্স শেষে আমরা একদম নিজেদেরকে একটা ট্রান্সফর্ম রূপে আবিষ্কার করতে পারি কোরআন এবং সালাত বোঝার ক্ষেত্রে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, আমাদের জন্য সহজ করে দিন। তো ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমরা আজকে ব্যাকরণ অংশ করব। তবে তার আগে আমরা গত ক্লাসে পড়া একটু রিভিশন করে নিব।
আমি আশা করি আমার ক্যামেরা এবং স্লাইড দুটোই দেখতে পাচ্ছেন। ওকে, জি। গতদিন আমরা শিখেছিলাম টোটাল ফিজিক্যাল ইন্টারঅ্যাকশন বা সম্পূর্ণ শারীরিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে আমরা কিভাবে বচন, লিঙ্গ এবং person এই তিনটি বিষয়কে প্রকাশ করার মাধ্যমে সর্বনামের 6টি আহ শব্দ প্রকাশ করা, এবং এই 6টি শব্দ আয়ত্তের মাধ্যমে আমরা আজকে এসে কর্মবাচক সর্বনাম পড়বো। গতদিন আমরা কর্তৃবাচক সর্বনাম পড়েছিলাম। এরপরে আমরা পজেসিভ পড়বো বা সম্বন্ধ পড়বো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এরপরে আমরা একটা সময় ফেলে যাব এবং বাকি ক্লাসগুলো ফেল বা ক্রিয়াপদ দিয়ে হবে, এবং সেখানেও আমাদের এই প্র্যাকটিসটা সেম থাকবে। এই প্র্যাকটিসটা সেম থাকবে। আপনার কাছে মনে হবে এটা তো খুবই সহজ, এটা আমি অনায়াসে আয়ত্ত করে ফেলতে পারবো, কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা, এছাড়া কোনো বিকল্প ওয়ে নাই। তো চলুন, যেহেতু আমাদের আজকে এই ক্লাসের দ্বিতীয় বলা যায়, এই ব্যাকরণ অংশটার দ্বিতীয়, তো আমরা আগেরটা একটু রিভিশন করে নিব। জি, প্রিয় ভাই এবং বোনেরা, আমি একটু আপনাদেরকে গত দিনের এই অংশটা আবার রিপিট করে দেখাচ্ছি। খেয়াল করবেন যে আমরা বচনকে এক আঙ্গুল দিয়ে দেখিয়েছি। ওকে, বচন হচ্ছে সরি, আঙ্গুল দিয়ে দেখিয়েছি। এক আঙ্গুল হলে এক বচন, দুই আঙ্গুল হলে দ্বিবচন এবং চার আঙ্গুল হলে বহুবচন। এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। ওকে, আচ্ছা, ক্লিয়ার। এরপরে বচন আমরা দেখেছিলাম যে ডান হাত দ্বারা লিঙ্গ আমরা দেখেছিলাম ডান হাত দ্বারা পুরুষ, বাম হাত দ্বারা মহিলা। ওকে, সো আমরা যখন ডান হাতের একটা আঙ্গুল দেখাবো একজন পুরুষ, দুইজন পুরুষ, সবাই পুরুষ, একজন মহিলা, দুইজন মহিলা, সবাই মহিলা। ওকে, এইবার দেখেন আমরা পার্সন বা পুরুষ বুঝিয়েছি। ওকে, কিভাবে? দূরে কোথাও হলে থার্ড পার্সন, দূরে কোথাও হলে থার্ড পার্সন, রাইট? দূরে কোথাও হলে থার্ড পার্সন, সামনে কে হলে সেকেন্ড পার্সন, এবং নিজের দিকে হলে ফার্স্ট পার্সন। ওকে, তাহলে আমরা যদি বলি সে একজন পুরুষ, এভাবে আমরা দেখাবো। এক আঙ্গুল হওয়ার জন্য সে, একজন, ডান হাত হওয়ার জন্য পুরুষ, এবং দূরে দেখানোর জন্য থার্ড পার্সন, সে একজন পুরুষ। একইভাবে তারা সবাই পুরুষ। ওকে, আমি আশা করছি আপনি এইভাবে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখার পরিবর্তে আমার সাথে প্র্যাকটিস করছেন। ওকে, সময় তো ভাই এবং বোনেরা, প্লিজ একটু কষ্ট করবেন আমার সাথে। জি, সেকেন্ড পার্সন দেখেন, সামনে বোঝানোর জন্য সেকেন্ড পার্সন। ওকে, তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ। তোমরা সবাই পুরুষ কেন অর্থ হলো চার আঙ্গুল হওয়ার জন্য বহু, ডান হাত হওয়ার জন্য পুরুষ, এবং সামনে থাকার জন্য তোমরা। ওকে, তাহলে তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ। এবার নিজের দিকে, আমি একজন পুরুষ, আমরা সবাই পুরুষ। আমি যদি বাম হাতে মহিলাদের ক্ষেত্রে দেখাই যে সে একজন মহিলা, তারা সবাই মহিলা, তুমি একজন মহিলা, তোমরা সবাই মহিলা, আমি একজন মহিলা, আমরা সবাই মহিলা। ওকে, সো এইভাবে আমরা প্র্যাকটিস করব। আরবিতে যেটা হয় যে আমি একজন পুরুষ, এটার যে শব্দ, এবং আমি একজন মহিলা, আমরা সরি, আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, যে শব্দটা সেম। আবার আমরা সবাই পুরুষ, আমরা সবাই মহিলা, সেম। ওকে, এবার আসুন আমরা 6টা শব্দ বাংলা একবার বলি, আমার সাথে আপনারা বলবেন। সে একজন পুরুষ, তারা সবাই পুরুষ, তুমি একজন মহিলা, তোমরা সবাই মহিলা। সরি 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 সরি, আই মিস্টেক। তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ, আমি একজন পুরুষ, আমরা সবাই পুরুষ। ওকে, আহ আমরা সহজতার জন্য এই পুরুষ পুরুষ শব্দটা আপাতত হাইড করছি, যা সে, তুমি, তোমরা, এইভাবে আমরা বোঝাবো। ওকে, আমরা অর্থটা বুঝতে পারবো যে সে পুরুষ, বাট বলার জন্য বলবো সংক্ষিপ্ততার জন্য সে। সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। রাইট, এবার আমরা আরবি সহ বলবো, এটা আপনাদের গতদিনে পড়া ছিল। হুয়া, সে, হুম, তারা, আনতা, তুমি, আনতুম, তোমরা, আনা, আমি, নাহনু, আমরা। ওকে, আমি আশা করবো যে আপনারা ভালো করে প্র্যাকটিস করেছেন। আচ্ছা, এইবার আমরা পড়বো আজকে
কর্মবাচক সর্বনাম। ওকে, কর্মবাচক সর্বনাম। এবং আপনি কোরআনে প্রত্যেকটি অলমোস্ট প্রত্যেকটি লাইনেই এই সর্বনাম গুলা পাবেন। অলমোস্ট সব জায়গাতে আপনি এটা পাবেন। চলুন আমরা একটু কোরআন থেকে ঘুরে আসি, বেটার একটু লিয়াতমাইন্না কলবি। আপনি দেখবেন যে আহ, একবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কিভাবে সৃষ্টি করো, এটা আমারে তুমি মানে পুনর্জীবন দান করবে, এটা আমারে একটু দেখাও। আল্লাহ বলল যে আওয়ালাম তু উমিন, তুমি কি বিশ্বাস করো না এটা? তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বিশ্বাস করি, লিয়াতমাইন্না কলবি, যেন, সরি সরি সরি, আমি ভুল বলেছি, মুসা আলাইহিস সালাম না, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এইটা সূরা বাকারাতে আছে। মাফ করবেন, আমি আমি খুবই খুশি হয়েছি আপনি সংশোধনী দিয়েছেন। যে তিনি বললেন লিয়াতমা ইন্না কলবি, যেন আমার অন্তরটা একটা স্থিরতায় আসে। ওকে, আচ্ছা, তাইলে আমরা কোন সূরায় আছি এখন? সূরা তাকাসুরে আছি। এই দেখেন, সূরা তাকাসুরে এখানে যদি আমরা একটু দেখি যে লাতরাবুন্নাহা, ওকে, লাতরাবুন্নাহা, ওকে, হ্যাঁ, যদিও এটা স্ত্রীলিঙ্গ এসেছে। আমরা যদি তার আহ আগের সূরাতে যাই, আগের সূরাতে যাই, ওকে, একটু, এই যে মাওয়াজিনুহু, হু, ওকে, মাওয়াজিনুহু আবার ব্যবহার করা হয়েছে। জি, এইভাবে আপনি কোরআনে অসংখ্য জায়গাতে এই শব্দ অংশগুলা পাবেন। জি, সময়ত ভাই এবং বোনেরা, এই যে আখলাদাহু, ওকে, তো অসংখ্য জায়গা থেকে ব্যবহার করা হয়েছে, অলমোস্ট 10,000। ওকে, তো এখানে আমরা কি শিখবো? এটা হচ্ছে কর্মবাচক সর্বনাম শিখবো। আগে যেটা শিখেছিলাম সেটা সাবজেক্টিভ প্রোনাউন বা কর্তৃবাচক সর্বনাম, এখন আমরা কর্মবাচক সর্বনাম পড়বো। ওকে, আচ্ছা, তো এখানে আমরা যেটা খেয়াল করব যে হু, হুম, আমাদের একই রকম প্র্যাকটিস। আমার সাথে একটু প্র্যাকটিস করবেন। তাকে, তাদেরকে, তাকে, তাদেরকে, ওকে, তোমাকে, তোমাদেরকে, তোমাকে, তোমাদেরকে। দেখেন যে আপনার বহিঃপ্রকাশটা, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সেম। ওকে, জাস্ট আমরা, সে তার ছিল, সে তারা, এটাকে আমরা বলছি তাকে তাদেরকে, এটাকে জাস্ট অবজেক্ট করে ফেলছি আমরা। ওকে, আমাকে, আমাদেরকে, আমাকে, আমাদেরকে। চলুন আমরা একটু আরবিটা সহ পড়ি, আমার সাথে একটু পড়বেন। হু, তাকে, হুম, তাদেরকে। আবার বলছি, হু, তাকে, হুম, তাদেরকে। কা, তোমাকে, কুম, তোমাদেরকে। নি, আমাকে, না, আমাদেরকে। নি, আমাকে, না, আমাদেরকে। এই 6টি শব্দ আমাদেরকে খুবই ভালো করে প্র্যাকটিস করে ফেলতে হবে। ওকে, এর আগে যে 6টি শব্দ পড়লাম আমরা, আর এখানে 6টি, এর মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। ওকে, এখানে দেখেন এগুলো হচ্ছে সাবজেক্টিভ বা কর্তৃবাচক সর্বনাম। এগুলো সাধারণত কোন একটা বাক্যের শুরুর দিকে আসে। এটা ক্রিয়াপদের আগে আসে বা বাক্যের শুরুর দিকে আসে। আমরা সামনে হয়তো কিছু এক্সাম্পল দেখলে সামনে পাবো ইনশাআল্লাহ। আর এই যে কর্ম, কর্মবাচক সর্বনাম বা অবজেক্টিভ সর্বনাম, আমরা জানি ইংরেজিতে যখন কোনো সেন্টেন্স গঠন করি তখন ভার্বের পরে অবজেক্ট আমরা লিখি। ইভেন আপনি আরবিতেও যখন আহ, শব্দ গঠন বা বাক্য গঠন করবেন, তখনও ফেল বা ক্রিয়াপদের পরে আমরা অবজেক্টটা দিই। ওকে, তো মাফউল যেটাকে আমরা বলি। ওকে, তো এখানে দেখেন আগে একটা দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ এই সর্বনামগুলো যখন অবজেক্ট হবে, তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে, এর আগে একটা ক্রিয়াপদ থাকবে। ওকে, ক্রিয়াপদ থাকবে, অর্থাৎ অবজেক্ট তো তখনই হয় যখন তার আগে একটা ভার্ব থাকে। ওকে, সো লেটস প্র্যাকটিস। দেখেন, খলাক একটা শব্দ, খলাক শব্দের শাব্দিক অর্থ তিনি সৃষ্টি করেছেন। ওকে, তিনি সৃষ্টি করেছেন। তো এই শব্দটার পরে আমরা এই 6টি সর্বনাম বসিয়ে প্র্যাকটিস করব। খলাকা তিনি সৃষ্টি করেছেন, এটা ফিক্স থাকবে। তারপরে আমরা 6টি সর্বনাম বসিয়ে আমরা জাস্ট প্র্যাকটিস করব। চলুন আমার সাথে সবাই দেখেন। খলাকহু, তিনি তাকে সৃষ্টি করেছেন। ওকে, এই হুটা তাকে। খলাকহুম, তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। এই যে হুম, তাদেরকে, খলাকয়ের পরে এসেছে। খলাকতা, হ্যাঁ সরি, খলাককা,
তিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওকে। খলাকনি, তিনি আমাকে সৃষ্টি করেছেন। এই যে নি মানে আমাকে। খলাক না, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওকে, এভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফেল বা ভার্ব, ক্রিয়াপদ, এরপরে অবজেক্ট গুলো এসেছে, এই সর্বনাম গুলো, এবং এভাবে এই 6টি সর্বনাম ব্যবহার হয়েছে। আমরা এগুলো খুব প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, এবং কোরআনে চেষ্টা করবো যে এই অবজেক্ট গুলো খুঁজে খুঁজে বের করার। তো ভাই বোনেরা, আমরা আজকের ক্লাসের একদমই শেষের দিকে চলে আসছি। আপনাদের হোমওয়ার্ক 3 যেটা থাকবে, 28তম স্লাইডে 6টি সর্বনাম, 6টি আরবি শব্দ সর্বনাম আয়ত্ত করে অর্থসহ লিখে পাঠানো। এই যে এই 6টি শব্দ খুবই খুবই সিম্পল, জাস্ট একটু প্র্যাকটিস করবেন। হু, তাকে, হুম, তাদেরকে, হ্যাঁ, ছোট্ট করে দাগ দিয়ে দিবেন আগে। আচ্ছা, নেক্সট 2, পরের স্লাইডে 9টি আরবি শব্দ আয়ত্ত করে অর্থসহ লিখে পাঠানো। ওকে, সো পরের স্লাইডের কোনটা আছে, এই 9টি শব্দ আমরা এখন পড়বো। ওকে। না, নিশ্চয়ই। খুসরুন, ক্ষতি। দেখেন, এখানে আমরা খুসরুন ব্যবহার করেছি মূলত। খুসরুন, খুসরিন, এই শব্দগুলো খুব মানে একই শব্দ, এটা ব্যাকরণগত কারণে কোথাও পেশ বা জের হয়েছে। ওকে। আল হক, সত্য। আমানু, ঈমান এনেছে। সবর, ধৈর্য। ইনসান, মানুষ। ইল্লা, ব্যতীত। সলিহাত, কর্ম। আমিলু, আমল করেছে। এবং প্রত্যেকটি শব্দ কতবার কোরআনে এসেছে সেটা দেখানো হয়। এখন আজকে আমরা 9টি শব্দ শিখলাম, যে 9টি শব্দ কোরআনে 3126 বার রিপিট হয়েছে, যা কোরআনে মোট শব্দের 4 ভাগ। আজকে পর্যন্ত 3টি ক্লাসে আমরা অনেক শব্দ শিখেছি। এর মধ্যে বহুল ব্যবহৃত 29টি শব্দ, 10 10 9, 29টি শব্দ আমরা পিক করেছি, যে শব্দগুলোর কোন রিপিটেশন 13,378 বার, বা মোট শব্দের 17.3 ভাগ। আপনারাও যদি এটা আয়ত্ত করে ফেলতে পারেন, কোরআনে এই শব্দগুলো খুঁজে পেতে সমর্থ হন, তাহলে এই 29টি শব্দের মাধ্যমে আপনাদের কাছে 17.3 ভাগ শব্দ পরিচিত হবে ইনশাল্লাহ। সো এটার জন্য একটু ম্যাসিভ প্র্যাকটিস দরকার আপনাদের। আল্লাহ সহজ করে দিন। হয়তো ভাই এবং বোনেরা, আমরা আজকের মতো ক্লাসের একদমই শেষের দিকে চলে আসছি। আপনাদের জি, সময়ত আসসালামু ভাই এবং আলাইকুম। বোনেরা, জি, উম, আসসালামু আলাইকুম। আহ, আজকে আলহামদুলিল্লাহ আপনারা এখন পর্যন্ত, মানে আজকের ক্লাসের আগ পর্যন্ত আপনারা 78 জন হোমওয়ার্ক টু জমা দিয়েছেন। আমাদের সাথে 127 জন যুক্ত হয়েছেন। তো আমি বারবারই রিপিট করব, আমার উপায় নেই। হচ্ছে আমরা এবার অন্য সকল ব্যাচের চাইতে আমরা এবার খুব ম্যাসিভ এমফাসাইজ দিচ্ছি হোমওয়ার্ক গুলা রাখা, এবং এটা খুব একজন ওস্তাদের মাধ্যমে মেনটেন করা। দেন আপনাদের এতগুলা 23-13টা কুইজ নেয়া, তার মানে আপনাদেরকে পুরো কোর্সে টোটাল 14টা কুইজে আপনাদেরকে 150 কোশ্চেন আনসারিং এর মধ্যে যাইতে হবে। সো এরপর আমাদের হোমওয়ার্ক গুলো এবার আমরা যেটা এক্স্যাক্টলি করার চেষ্টা করছি, যে এই যে 130টা শব্দ আমরা টার্গেট নিয়েছি, 130টা শব্দ হোমওয়ার্কের মধ্যে নিয়ে আসছি, যেন আপনি এটা প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলতে পারেন। সো আমাদের জায়গা থেকে আমরা এই হাই ভ্যালু দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা নিজেদের ট্রান্সফরমেশনের জন্য নিজেদের জায়গা থেকে প্লিজ একটু সময় দেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমি তো ভাই এবং বোনেরা, আমি আশা করবো যে আপনারা ক্লাসের পাশাপাশি হোমওয়ার্ক কুইজ এটা দিবেন ইনশাল্লাহ, যেন আমরা সবাই আমাদের পুরো জীবনের জন্য, কোরআন লার্নিং এর জন্য একটা ম্যাসিভ ড্রাইভ দিতে পারি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রাস্তা সহজ করে দিন। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হন। জীবনে এত ব্যস্ত হবেন না যেন আল্লাহর পাঠানো এই বইয়ের জন্য মাত্র 1 ঘন্টা বের করতে না পারেন। হতাশ হয়ে ছেড়ে দেবেন না। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে ইতোমধ্যে আপনাদের কুইজ 2 দিয়ে দেওয়া হয়েছে। আমি আবার রিপিট করছি, কুইজ 1টা আমরা নেক্সট ক্লাসের আগে, এবং নেক্সট ক্লাসের আগে কুইজ 1 2 দুইটাই ক্লোজ করে দিব। এবং এভাবে প্রত্যেকটি ক্লাস শুরু হয়ে গেলে আগের কুইজটা ক্লোজ হয়ে যাবে। সো আপনারা এর মধ্যে কুইজ দিয়ে দিবেন ইনশাল্লাহ। হোমওয়ার্কটাও আজকে দিয়ে দেওয়া হবে, আপনারা এটা সময় মতো সাবমিট করে ফেলবেন ইনশাল্লাহ। জি, আমরা দোয়া পড়ে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।